আজকাল প্রায়শই বাবা মায়েরা চিন্তায় থাকেন কিভাবে তাদের ছোট ছেলে মেয়েকে পড়াশোনায় আগ্রহী করে তুলবেন। আমার কাছে প্রচুর মা বাবার কমেন্টস আসে কিভাবে তাদের ছোট ছেলে মেয়েকে 5 থেকে 10 বছরের ছেলে মেয়েকে পড়াশোনায় আগ্রহী করে তুলবেন। কারণ বাচ্চারা আজকাল বেশিরভাগ সময় পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে। তারা অনলাইনে গেম খেলছে বা টিভিতে কার্টুন দেখছে বা মুভি দেখছে, পড়াশোনা ছাড়া আর যা যা করার সব কিছু করছে, কিন্তু পড়াশোনা করতে তাদের একদম ভালো লাগে না। তাহলে এইসব বাচ্চারা কীভাবে তারা নিজেরা পড়াশোনা আগ্রহী হয়ে উঠবেন বা নিজে থেকে পড়ার একটা হ্যাবিট গড়ে উঠবে, এই ব্যাপারে কিন্তু সর্বক্ষণ সবাই চিন্তা করে যাচ্ছেন। আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধানের সূত্র খুঁজবো আমাদের আলোচনার মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রতিটি বাচ্চার একটা ইউনিক পার্সোনালিটি থাকে। প্রতিটি বাচ্চার পরিবেশ পরিস্থিতি আলাদা আলাদা হয়। বাচ্চার বয়স অনুপাতে তাদের ব্যবহারও আলাদা হয়। বাবা মায়েদের পরিস্থিতিও আলাদা থাকে। তাই একই পদ্ধতি বা কৌশল প্রতিটি শিশুর ক্ষেত্রেই সমানভাবে শতকরা 100 ভাগ কাজ করবে, এটা ভাবাটা সঠিক নয়। তাই প্রথমেই বলে রাখি, প্রতিটি শিশুর জন্য সমাধানের কৌশলে কিছুটা রদবদল করতেই হয়। বাচ্চারা সাধারণত খেলতে চায়, মজা করতে চায়, পড়াশোনা একদম করতে চায় না। কারণ খেলাতে যে মজাটা আছে বা অন্য কিছুতে যে মজাটা আছে বা আনন্দ আছে, সেটা এখনকার পড়াশোনায় সেই মজাটা বা আনন্দ নেই। এখন তো বাইরে যাওয়ার সুযোগ সেরকম নেই, সামনে বড় মাঠ সেটাও নেই, সেখানে গিয়ে যে প্রচুর বন্ধুবান্ধব তাও নেই। এখনকার বন্ধুবান্ধব সেরকম নেই যারা সবাই একসাথে গিয়ে খেলতে চায়। যেরকম ছোটোবেলা আপনারা বা আমরা এরকম করেছিলাম যে বিকেলবেলা মাঠে যেতাম, প্রচুর বন্ধুবান্ধব থাকতো, দারুণ একটা সময় কাটাতাম। কিন্তু সেই সুযোগটা কিন্তু আজকালকার ছেলে মেয়েদের কাছে একদমই নেই। তাহলে তারা বাড়ির বাইরে যেতে পারছে না, তারা হাতের কাছে আনন্দ করার জন্য, মজা করার জন্য মোবাইলকে কাছের বন্ধু করে নিচ্ছে। কিছুটা ফ্রি টাইম পেলেই সে হাতে তুলে নিচ্ছে মোবাইলটাকে সে ধীরে ধীরে ইউজ করা শুরু করে দিচ্ছে। তার কারণ এটাই তার কাছে সবচেয়ে ইজি সলিউশন আনন্দ করার, মজা করার। কিন্তু কখন এই যে মোবাইল তাকে ইউজ করা শুরু করে দেবে, সেটা ছোট বাচ্চারা তো নয়, অনেক সময় বড়রা বুঝতে পারে না। আর বাচ্চারা তো মজা করতেই চায়, তারা মজা করবে, আনন্দ করবে, ছোটাছুটি করবে, খেলতে যাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমরা মা বাবারা চাই আমাদের ছেলেমেয়েরা সকাল সকাল ঘুম থেকে উঠবে, সঠিক সময় পড়াশোনা করবে, সঠিক ব্যবহার সবার সঙ্গে করবে, ইত্যাদি ইত্যাদি। বাচ্চারা আসলে খেলতে চায়, মজা করতে চায়, কোনো জিনিস জানতে চায়, কোনো নতুন নতুন জিনিস করতে চায়, সব সময় কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকে। তাতে কিছু জিনিস ভাঙে, কিছু জিনিস গড়ে। কিন্তু আমরা মা বাবারা যদি বলি যে আমাদের কথা মতন সবসময় আমাদের ছেলেমেয়েরা কথা শুনবে, সেটা কিন্তু সম্ভব না। ওরা তো কোনো রোবট না যেখানে কোনো ইনস্ট্রাকশন সেট করে দিলাম সেই মতো ওরা কাজ করবে। ওরা আপনার বকুনি বা মারের ভয় কিছুটা কাজ করে নিল, সেটা হবে সাময়িক, এতে ওর পার্সোনালিটি গড়ে উঠবে না। আপনার বকুনি বা মার কোনোটাই সঠিক পন্থা নয়। আপনার কথা মতন সবসময় যে আপনার কথা শুনবে সেটাও সঠিক নয়। ওকে আপনাকে ভালোবাসা নিয়ে, যত্ন নিয়ে কাছে টেনে নিতে হবে। আরও ধৈর্য ধরে ক্রিয়েটিভলি চেষ্টা করতে হবে, নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে, যাতে সেটা করে ওর ভালো লাগে, ও সেটাকে অ্যাকসেপ্ট করে। তাহলেই দেখবেন কাজটা কত সহজ হয়ে গেছে। বাচ্চারা খেলতে চায়, তার কারণ খেলাতে মজা আছে। এখন সেই মজাটাই যদি পড়াতে সে পায়, তাহলে কেমন হবে? এডুকেশনটা কোনো পানিশমেন্ট নয়, এডুকেশনটা একটা আনন্দের সঙ্গে করতে হয়। শেখাটা এটা আনন্দের সঙ্গে করতে হয়। কোনো একদম বই খাতা নিয়ে বসলাম, সেখানে কোনো আনন্দ নেই, একদম মুখস্থ করে সেই স্টিরিওটাই পড়াশোনা এখনকার দিনে করলে ও ভালো লাগবে না, ওর সেখানে সেই মজাটা খুঁজে পাবে না। মজা চাই, পড়ার সঙ্গে যে আনন্দ, সেই আনন্দটাও যদি পায়, তাহলে দেখবেন অন্য কোনো দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং আপনাকে ওকে নিয়ে পড়তে বসতে হবে। আমরা জানি অনেক কাজ আছে, অনেক বাড়িতে কাজ থাকে, আমরা বাইরেও কাজ থাকে, যারা বাইরে কাজ করে তাদের পক্ষে তো আরও টাফ। বলাটা যতটা সোজা, তো কাজটা করা ততটাই কঠিন। কিন্তু আপনাকে যদি আপনার সন্তানকে ট্র্যাকে আনতে হয়, যদি ওকে পড়াশোনা আগ্রহী করে তুলতে হয়, তাহলে আপনাকে কিন্তু একটা সময় ওকে বরাদ্দ করতেই হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে আপনার কোন সময়টাতে আপনি আপনার নিজের কাজগুলো করে নেবেন, তারপর আপনি আমার সন্তানকে কখন টাইম দেবেন, তারপর তখন কিন্তু আপনাকে সেটা দিতেই হবে। একসঙ্গে ওকে নিয়ে পড়তে বসলেন, পড়াশোনার ফাঁকে একটুখানি মজা অ্যাড করলেন বা একটুখানি ব্রেক নিলেন, একটু করে ব্রেক নিলেন, আবার ফিরে এলেন। বাচ্চারা এমনিতেই খুব জানার কৌতূহল ওদের অনেক বেশি। ওকে যদি কিছু গল্পের ছলে, ওকে যদি কিছু বোঝান, ও দেখবেন সুন্দর করে শুনছে এবং অনেক কোয়েশ্চেন করবে। আপনাকে আগে থাকতে টপিকটা জেনে রাখতে হবে যে কোন টপিকটা নিয়ে আপনি আজকে পড়াবেন। সেটা যদি আপনি পড়ে নেন, তারপর ওকে গল্পের ছলে বিভিন্ন রকমভাবে ওকে বোঝাতে থাকেন গল্পের ছলে, তাহলে দেখবেন ও আপনাকে কোয়েশ্চেন করবে এবং সেই কোয়েশ্চেন থেকে ও অনেক শিখবে।
তারপর যখন শেখাটা হয়ে যাবে, সমস্ত কিছু বুঝতে পেরে যাবে, তারপর যদি ওকে বলেন যে একবার এটা পড়ে নিতে বাবু, এটা একবার দেখি নে এখানে কী কী আছে বলতো, একবার একটু আমাকে বলতো কেমন হচ্ছে, এরকম করে করে একটু ইন্টারাক্টিভ করতে হবে সেশনটা, যাতে করে ওর একটু মজা হয়। এবং তার সাথে সাথে কিন্তু মজাটা অ্যাড করতে হবে, মানে এখানে কিছু কিছু মজা আপনাকে ক্রিয়েটিভলি অ্যাড করতে হবে, আর সেটা কিন্তু আপনাকে মাথা থেকে বার করতে হবে, কেউ বলে দেবে না। মনে করেন একটা গ্লাসে সাবান জল নিলেন, সেখানে একটা স্ট্র দিয়ে ফুঁদলেন, বাবুস তৈরি হলো, ওকেও একটা গ্লাসে দিলেন, সেম জিনিস। এবার ওর সঙ্গে একটা কম্পিটিশন করতে বললেন যে দেখতো কার কটা বাবুল হয়, কাউন্ট করতো, যার বেশি হবে সে জিতবে। এরকম কিছু কিছু মজা অ্যাড করবেন। আবার ফিরে আসুন পড়া, মানে কিছুটা পড়লেন, কিছুটা ব্রেক নিলেন, আবার ফিরে এলেন, ফিরে এসে মনে করুন আবার ব্রেক নিয়ে কিচেনে যেতে পারেন, সেখানে অনেক কিছু করার আছে, সেখানে ওদেরকে বললেন একটু হেল্প করে দে, দেখবেন এই সাইকেলটাতে ওরা দারুণ মজা পাবে, পড়াটাকে এনজয় করতে শিখবে, কোনো পানিশমেন্ট হিসেবে দেখবে না। আরেকটা উপায় হতে পারে, ধরুন আপনি ওকে দিয়ে যে পড়াটা করিয়ে নিতে চাইছেন তার প্রতিটি ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট দিতে পারেন, তারপর টোটাল পয়েন্টের ভিত্তিতে ওর সঙ্গে কিছু মজাদার খেলতে পারেন বা পার্কে নিয়ে যেতে পারেন বা একসঙ্গে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, যেটা কিনা ওর বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টেরও কাজে আসবে। মনে করুন ওকে রিওয়ার্ড কিছু পেলো, ওকে আজকে মনে করুন বললেন চল একসাথে আমরা ড্রয়িং করব, একসাথে ড্রয়িং করবেন। যদি মনে করুন যে আজকে চকলেট দেবেন, তাহলে একসঙ্গে চকলেট বার করুন, ওকে একটা দিন, আপনি একটা গান। যদি মনে করুন আজকে একটা নিউজ পেপার কাটিং করে কিছু শেপ বানাতে হবে, সেটা করতে পারেন। মানে যা কিছু করবেন একসাথে অ্যাজ এ টিম কাজ করবেন, তাতে কি মনে হবে যে আমি যেটা করছি সেটা আমি একা করছি না, এটা মাও করছে, তার মানে একসাথে বা মা বা বাবা আমার সাথে করছে, মানে একটা টিম হিসেবে কাজ করছে। তাহলে দেখবেন ও আপনার একটা ভালো বন্ধু হয়ে উঠবে, তখন ও আপনার কথা আমল দেবে, আপনার কথা শুনবে। এখন যে পয়েন্টটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনা করার সময় আনন্দ বা মজাটা খুবই দরকার, কারণ মজাটা তখনই হয় যখন সেই কাজের মধ্যে ইমোশনসটা থাকে। যদি কোনো কাজের মধ্যে ইমোশনস না থাকে, কোনো মানুষই কোনো কাজটা ভালোভাবে করতে পারে না। ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, এই লকডাউনে তো অনেকেই ছাদ বাগান করছে, মানে গাছের শখ অনেকেরই হচ্ছে। তাই আপনি যখন গার্ডেনিং করছেন, ছাদেতে নতুন নতুন গাছ বসাচ্ছেন, নতুন নতুন গাছে ফুল আসছে, এটা আপনাকে আত্মহারা করে দিচ্ছেন, তার সেলফি তুলছেন, ছবি পাঠাচ্ছেন, ফেসবুকে শেয়ার করছেন, আপনার ভালো লাগছে, আপনার ইমোশনসের সঙ্গে জড়িয়ে আছে। আপনি চান আপনার ছাদ বাগানে শোভা পাক, নতুন নতুন গাছ, ভালো ভালো গাছ, অনেক ফুল, এটা আপনার মন থেকে চাইছে, আপনার ইমোশনস আপনাকে দিয়ে এটা করাচ্ছে। প্রথমে যখন আপনি বাগান শুরু করেছিলেন তখন কিন্তু আপনি অত পারদর্শী ছিলেন না, অনেক ছোটোখাটো ভুল করতেন, কিন্তু সেটা জেনে নিয়েছেন, এর থেকে না হোক অন্য কারোর থেকে জেনে নিয়েছেন, জানার পর সেটাকে করছেন কারো সাহায্য ছাড়াই বা নিজে থেকে করছেন, কারণ তার সঙ্গে আপনার ইমোশনসটা জড়িয়ে আছে। ঠিক সেই রকম আপনি ওকে জিজ্ঞাসা করুন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন ও কি হতে চায়, ও বড় হয়ে কি হতে চায়, তখন দেখবেন ও বলবে পাইলট হতে চাই, কেউ বলবে ইঞ্জিনিয়ার হতে চাই বা ফটোগ্রাফার হতে চাই, অনেক কিছু বলতে পারে, বা গেম ডেভেলপার হতে চাই। এখন অনেকেই গেম খেলতে চায়, এখন অনেকেই ভাবে যে আমি গেম ডেভেলপার হতে চাই। ফার্স্ট ক্লাস, ওকে কি হতে চায় তারপর জানার পর ওকে জিজ্ঞাসা করেন, আচ্ছা যেটা হতে চায় তারপর হয়ে কি করা যায়, কি করা যায় বলতে, এতে ওকে জিজ্ঞাসা করুন, যাতে আপনি কিছু জানেন না ওর থেকে জানুন যে ওইটা হওয়ার পর কি কাজ করতে হয়। তারপর ওকে জিজ্ঞাসা করুন এটা করতে গেলে সবাইকে এটা করতে পারে, বা কোন কোন লোক এর জন্য যোগ্য, কোন কোন যোগ্যতা এর জন্য লাগে, সেখানে কি পড়াশোনাটা কি দরকার। আস্তে আস্তে ওকে ড্রিল ডাউন করুন পড়াশোনার সঙ্গে। তাই পড়ার সঙ্গে আপনার সন্তানের স্বপ্নকে লিঙ্ক করার যে গুরু দায়িত্ব, এটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ বাচ্চারা ছোট বয়সে বুঝতে পারে না যে পড়াশোনাটা তো এটা এখানে করতে হবে, এটা তো আমাকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটার সঙ্গে আমি যেটা হতে চাই সেটা কি নিবিড় কোনো সম্পর্ক আছে, সেটা অনেক সময় বুঝতে পারে না। কিন্তু যখন আপনি ওকে এটা বোঝাবেন, যে সুন্দর করে আপনার আলোচনার মাধ্যমে ওকে আপনি বোঝাবেন যে দেখ যদি ওটা হতে হয় তাহলে তোর স্বপ্নকে যদি হাসিল করতে হয়, এখন পড়াশোনাটা যদি মনোযোগ দিয়ে না করিস তাহলে তো এটা জানা যাবে না, এটা যদি জানা না হয় তাহলে ওইখানে করবো কি করে। আমি যদি কোনো জিনিসটা এখন আমার সাবজেক্টে যদি না জানি, না জেনে তো আমি সেই কাজটা করতে পারবো না, ওখানে তো ওটাও লাগবে, তাহলে তখন কি হবে, তাহলে আমাকে পড়াটা ঠিকঠাক করতে হবে। আপনাকে বোঝাতেই হবে, এখন যদি ও পড়াশোনাতে মনোযোগ না দেয় তাহলে ওর স্বপ্নকে বাস্তবায়িত করবে কি করে, বা স্বপ্নকে হাসিল করবে। দেখবেন যখন আপনি এই কথাগুলো ওকে বলবেন, ও কতটা ইন্সপায়ার হয়ে গেছে, ও মনে হবে যেন এখন সব কিছু কাজ করে দেবো, ও তখন কিন্তু আপনি যেরকম বলবেন সেই রকমই ও করবে। কিন্তু কিছুক্ষণ যাবার পরে আবার ও স্বপ্নকে ভুলে যাবে, আবার ও নিজের কাজে ফিরে যাবে। তাই আপনাকে কিন্তু মাঝে মাঝে ওকে রিমাইন্ড করে দিতে হবে, ওকে মনে করিয়ে দিতে হবে। আমি বলছি বলি ও সবসময় আপনি যখন ওকে একই জিনিস বলবেন সেটাও না, তাতে তো বিরক্ত হয়। যখন আপনি আপনার সন্তানকে একান্তে পাবেন, তখন আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন ওর স্বপ্নের কথা,
কতটা দূর এগোলো, কি ভাবছে এখন, মানে ওটা সম্বন্ধে কিছু কথা বলা যাতে কোনো স্বপ্নটা আবার মনে পড়ে যায়। তাতে কি আবার এই পড়াটা কি দরকার, এখন যে সাবজেক্টটা বলছে সেটা কি কোনো কারণে ওর সঙ্গে লিঙ্ক করা যায়, সেটা ওকে বোঝান। এই সাবজেক্টটা যদি আমি না পড়ি তাহলে কিন্তু ওই সম্বন্ধে আমি জানতে পারবো না, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি ওইটা নিয়ে কিছু করতে হয় তাহলে কিন্তু আমি করতে পারবো না। তখন দেখবেন ও আপনার কথাটা বুঝতে পারছে। তাই আপনাকে বারংবার ওকে কিন্তু মনে করে দিতে হবে। ও দেখবেন ডাইভার্ট হতে 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 ঠিক ট্র্যাকে চলে আসবে। তখন কিন্তু আপনাকে আর বলতে হবে না, ও নিজেই দৌড়বে ওর নিজের লক্ষ্যের পেছনে। আপনি যখন একা থাকবেন বাড়িতে, তখন আপনি চিন্তা করবেন আপনার সন্তানের পড়াশোনাকে আর কীভাবে মনোগ্রাহী করে তোলা যায়। ধরুন পড়াশোনার মধ্যিখানে আপনি কিছু হেলদি ফুডস খাওয়াতে পারেন ব্রেক টাইমে, বা ওর সঙ্গে ব্রেক টাইমে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। মানে সবসময় ওর সামনে নতুন নতুন জিনিস ওকে নিয়ে আসতে হবে, যাতে করে এখানে ও আনন্দ বা মজাটা পায়। মনে রাখবেন, পড়াশোনা মানে নতুন বিষয় জানা, সেই বিষয়ে রপ্ত হওয়া এবং রপ্ত হয়ে সেটাকে অ্যাপ্লাই করা বা কাউকে শেখাতে পারার ক্ষমতা অর্জন করা। এটা যতটা ইন্টারেস্টিং হবে ততটাই তার মধ্যে আনন্দ বা মজাটা থাকবে, ততটাই সে সেটাকে করতে আরও বেশি করে চাইবে। তাই পড়াশোনাটা কোনো পানিশমেন্ট নয়, ওকে চাপিয়ে দেবেন না, এর মধ্যে যেন আনন্দ থাকে। তাহলে দেখবেন পড়াশোনা করতে ওর ভালো লাগবে এবং ওটাকে বোরিং মনে হবে না। ও যখন জানবে নতুন নতুন জিনিস আমি জানতে পারছি, আমার স্বপ্নের কাছে আমি আরেক ধাপ এগিয়ে যাচ্ছি, এর মধ্যে আনন্দ আছে, মজা আছে, তখন ও পড়াশোনাটাকে আর ভয় পাবে না বা এটা বোরিং ভাববে না। তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে আনন্দ খুঁজে পাবে। তখন দেখবে ও নিজেই দৌড়চ্ছে, তখন ওর স্বপ্নের পেছনে আমাকে ওটা হাসিল করতে হবে। এবং যখন দেখবে ওর স্বপ্ন যখন হাসিল করার দৌড়েতে আপনাকেও ও পাচ্ছে, তখন ও একটা ভালো বন্ধু হিসাবে আপনার কথা ও শুনবে এবং আপনার কথা আমল দেবে। আপনাদের অনেক অনেক মতামত পাচ্ছি, আপনাদের মতামত পেতে আমার দারুণ লাগে, আর এরকম ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহিত করে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যান্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও দেখার জন্য। আর বেল আইকনটা একদম প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি চান আপনাদের কোনো টপিক নিয়ে আমি ভিডিও বানাই, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানান। অবশ্যই আপনাদের টপিক নিয়ে আমি ভিডিও বানাবো, শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে ইউটিউবে, যাতে করে সেটা আপনারা দেখতে পারেন বা অন্যান্য লোকেদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।